নিউটাউনে শুটিং করতে এসে দাদাগিরি অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। নিউটাউন সাপুরজির এলাকার একটি রেস্তোরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেই রেস্তোরাঁর সামনেই তার গাড়িটি রাখা ছিল। রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলে, সেই নিয়ে তার নিরাপত্তা রক্ষীদের সাথে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই রেস্তোরাঁ মালিকের অভিযোগ, সোহম চক্রবর্তী ও তার দুই নিরাপত্তা রক্ষী বেধড়কভাবে মারধর করে। আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, দুটো চারটে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। আমি অভিষেকের বন্ধু, আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু। আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই, তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। চর লাথি ঘুষি মারে রেস্তোরাঁ মালিক আনিসুল আলমকে। অন্যদিকে সোহম চক্রবর্তীর অভিযোগ, রেস্তোরাঁ মালিককে বলা হয়েছিল এমএলএ সোহম চক্রবর্তী গাড়ি, কিন্তু তেজপাড়া মালিক খুব উগ্রভাবে বলে, কে এমএলএ ওসব জানি না, গাড়ি সরাতে হবে। তখন নিরাপত্তা রক্ষীদের সাথে ঝামেলা শুরু হয়। চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসে। সোহমের আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল, সেই কারণে আমিও মেরেছি। যখন ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন, ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, দুটো চারটে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউটাউনে? দেখো, সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। সো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো এটা ছোটোখাটো বিষয়, লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, ও তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। এখন কি এখানে কি হলো? সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম, আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিলো, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো, সোহম নিজে আমার গায়ে হাত দিল। কে এমএলএ সোহম? এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে, কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু, আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু। আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই, তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মালিক। হ্যাঁ, আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন পুলিশ? বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। আর এবিপি আনন্দ হিন্দলকেও আমি বলেছি, উনি আসছেন, একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের? 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে, ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে, কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না। আমরা বলেছিলাম আমাদের সামনে ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। মোস্ট প্রবলি জানানো হয়নি। এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুলিশ থানায় নিয়ে যাচ্ছে।
আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4-হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে।